ঠাকুমা এসে গেছো? এক গ্লাস জল দে দেখি। পয়সা দিয়েছিলাম, দুপুরে খেয়েছিলে কিছু? দূর, বড় লোকের পাড়া, ওইটুকু পয়সায় মুড়ির দোকান খুঁজেই পেলুম না। সে কি? তা বলে সারাদিন না খেয়ে? দাঁড়াও, কাকে থেকে ব্যবস্থা করছি, সময় করে টিফিন দিয়ে দেবো। বাবু, আমরা একটু নাস্তাটা সেরে আসি। হ্যাঁ যাও। আরে হ্যাঁ, আজ যাবা রে। টিভি আপনাদের ঠিকই আছে দিদি, আমি বলছি গন্ডগোলটা ওই অ্যান্টেনার। বেশ তো, চলুন দেখে নেবেন। ওই তো অ্যান্টেনা। ওকে, আপনি খান। ছাদে ধুলোর মধ্যে কেন? তোরা বারান্দাতে রয়েছে, ওকে তো বলতে পারিস। না না, ঠিক আছে। আপনি দেখুন কি করতে হবে। আচ্ছা, নিচে আছি। ঠিক আছে। কোন সকালে আসেন ভদ্রলোক, ওই একটু রুটি আর আলু চচ্চড়ি? একটা ছাতাও নেই জানো, সারা দুপুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে। ভারী বাহাদুরের কথা। তোমরা আছো কি করতে? এবারের লোকজনদের কি খুব অভদ্র বলে মনে হয়? আর কখনো এখানে জল খাবেন না ওভাবে। নিন, ধরুন। এই তো আপনাকে পেয়ে গেলাম। আসুন। কি এটা? আমার উপর হুকুম হয়েছে আপনার হাতে হাতে দেবার। আমাকে আবার এক্ষুনি এয়ারপোর্ট ছুটতে হবে। এয়ারপোর্ট? হ্যাঁ, ওই চিঠিটা পড়ে দেখুন, সব লেখা আছে। উর্মিলা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কাল থেকে তুমি আমার জীবনটাকে পাল্টে দিয়েছো। যখন শুধু তোমার কাছেই থাকতে ইচ্ছে করছে, সেই সময় আমি উড়ে চলেছি রোমের পথে। কাল রাতে বাবার ট্রাঙ্কল, উনি কলকাতায় আসছেন। ওদিকের ব্যবসা কিছুদিন সামলাতে হবে আমাকে। তোমার কাল রাত্রের চোখ আমি এখনো ভুলতে পারিনি। কি গভীর বিশ্বাস ছিল তাদের। সেই দৃষ্টি আমাকে অনেক কিছু বলতে দিল না। তবে যত যাই হোক, এটা যেন আমি তোমাকেই চাই, তোমাকেই ভালোবাসি। কি ভেবেছেন কি মশাই? কর্পোরেশনের তো একটা নিয়ম কানুন আছে। রাইট রাইট, আপনারা কি হাতে মাথা কাটবেন? ঠিকই তো। শুনুন, আমার কথাটা একবার শুনুন। কোনো শোনাশুনি নেই, কোর্টের অর্ডার আমায় মানতেই হবে। এটা সই করুন দেখি, আমরা বাড়ি ভাঙাটা শুরু করে দিই। না না, এই আমি সই করি কি করে? কেন? হাতটা কি শুধু ভাত মেখে খাবার জন্য? দিন ধরুন, এরপর কিন্তু থানা পুলিশের ঝামেলা পড়ে যাবেন। কিসের থানা পুলিশ? দেখুন না, এখন ওরা আমাদের বাড়ি খালি করে চলে যেতে বলছে। তার মানে কে আপনারা? কোথা থেকে আসছেন? তাতে আপনার কি? হয়েছে কি বলবেন তো? হার পাঁচরা বার করা বাড়ি আর শহরে একটাও থাকবে না। কর্পোরেশন সব ভেঙে মাঠ করে দেবে। কি বলছেন আপনি? নাই তো কি, আপনি সামলাবেন? বলুন ওদের কাজ শুরু করে দিক। না। আরে এ বাবলা, দাঁড়িয়ে বেরিয়ে দেখুন, বেশি বাড়াবাড়ি করবেন না। মানে এটা অনাথ আশ্রম বলে কথা। এর একটা ইঁটে যদি হাত পড়েছে, তবে ওই প্যান্টুলুন শুদ্ধ খুলে নেব। শুনলেন? আপনি লিখে নিন, কোর্টে গিয়ে বলবেন। হ্যাঁ, লিখে নিন। হ্যাঁ, কোর্টে। শোনো মণিমা, কোর্ট দেখাচ্ছেন? হ্যাঁ, দাঁড়ান, আমিও দেখাচ্ছি মজা। খেলাও করে একটা মাছিও যেন বলতে না পারে। তার মানে হুকুর দেখেছো, ফাঁদ দেখনি। চেয়ারে বসে বসে শুধু অর্ডার। এটা ভাঙো, সেটা ভাঙো। বলি, জীবনে কটা জিনিস গড়েছেন মশাই? হাই, তোকে পড়তে বললাম না? পথে আসুন। এইটুকু বাচ্চা আধ পেটা খেয়ে দিন কাটায়, মাথার উপর ছাত্রকে অব্দি কেড়ে নেবার মতলব।
এই কচি কচি বাচ্চাদের মুখ দেখে আপনাদের মায়া হয় না? দেখুন, আপনি কিন্তু তখন থেকে কি ঠাউরেছেন বলুন তো আমাকে? কর্পোরেশনে কাজ করি বলে কি উল্লু পেছন হচ্ছি? বাচ্চা দেখাচ্ছেন আমাকে, বাচ্চা। যান যান, আমার বাড়িতে গিয়ে দেখে আসুন। আমার বাড়িতে মা ষষ্ঠীর কি পায় একটি ছোটখাটো অনাথেরই আশ্রম। দাদা, স্টেডি স্টেডি। তবে তবে কেন এমন করছেন? দিন না একটা ব্যবস্থা করে, আপনারা চাইলে সব পারেন। কিন্তু কোর্টের অর্ডার। তা নয় দিলুম মাস কয়েক চেপে, কিন্তু তার মধ্যে বাড়ি ছাড়িয়ে নিতে পারবেন তো? দেখুন ময়, মিছে কথা বলবো না আপনাদের, সঙ্গতি থাকলে অনেক আগেই করে নিতাম। তবে এবার কি বলবেন? ঠিক আছে, হয়ে যাবে। হ্যাঁ, বলছি তো হয়ে যাবে, কিন্তু কোনো কিন্তু নয়। আমি আপনাকে কথা দিচ্ছি, মণিময় সান্যাল চাইলে এখনো অন্তত 3টে মাস টাইম দেবেন তো? কি 3 মাস বলছেন যখন? সামনে সামনে ওই দিকটা রাখো, সব ওই দিকটা সাবধানে রাখ ওই সব। দিকটা, হ্যাঁ। 200 টপ উঠবে। এই রে, হাতে পোকা পড়েছে, রাখ। বাবু, চালানটা। লক্ষ্মী ফুলদি ভাই, দাও না একবারটি দেখিয়ে প্লিজ। আমার সময় নেই, কে এখন তোর অঙ্ক নিয়ে বসে। দাও না বাবা, এত করে সাজছি, নইলে কাল স্কুলে গিয়ে যা হবে না। তাহলে আরেকটি খোশামত কর। লোকগুলো যে কবে বিদায় হবে? ভূতনাথদা বলেছে আরো 2 দিন, এরপর একতলা ধরবে, তারপর দোতলা, ব্যাস। ভূতনাথদা? ওই যে গো মিস্ত্রি খাটায়। সে আবার তোর দাদা হলো কবে? উর্মি, শর্মি খেতে এসো, দিদি ডাকছে। যাচ্ছি। না, গড়বড় আছে কোথাও। মানে? অঙ্কটাতে ভুল আছে। কি বলছো? হেড দিদিমণি তো অঙ্ক। তো কি, আমি চ্যালেঞ্জ করে বলছি ভুল আছে। চ। এই শর্মি, ও তুই বসে গেছিস? কেন গো? ঠিক আছে। এক হাতে ডাল দাও তো। দাঁড়িয়ে খাবে কি? বস। দাঁড়াও। আরে চললে কোথায়? তোমার ওই গুণবতী ছোট বোনকে জিজ্ঞেস করো। আহা, একটা ছাতাও নেই জানো, শুধু শুকনো রুটি আলু চচ্চড়ি খায়। একি, আপনি এখানে এখানে কি করছেন? 1 মিনিট। অঙ্কটা আপনি কষেছেন? আমার অন্যায় হয়ে গেছে, ঘরে ঢোকাবার উচিত হয়নি। শুনুন, খাবার রইল, খেয়ে নেবেন।